إنك حميد مجيد الحمد لله অগণিত শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে প্রতি জুমার ন্যায় এই জুমাতেও আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে পছন্দের জায়গায় আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম আমাদের নেতার প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। সংক্ষেপে তার উপরে দরুদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে ধারাবাহিক আলোচনা করতেছি, কিন্তু তার ভিতর দিয়েও গত জুমায় লাস্টে বলেছিলাম যে এটা হচ্ছে মুহররম মাস। কোন মাস? মুহররম, আরবি বছরের প্রথম মাস। আরবি বছরের প্রথম মাস। আমি আরো কয়েক জমা আগে সম্ভবত বলেছিলাম যে যদি একটা এলাকার মানুষ বা একটা জনপদের দেশের মানুষ ইংরেজি সাল, তারিখ, বাংলা তারিখ এগুলো না জানে, কোনো গুনাহ হবে না। হবে? হবে না। কিন্তু কোনো জনপদের মানুষ যদি আরবি সাল, তারিখ না জানে, তাহলে সবাই গুনাহগার। এইটা হচ্ছে ফরজে কিফায়া, জানাজার নামাজের মতো। জানাজার নামাজ যেমন কিছু লোকে যদি আদায় করে হয়ে যায়, এতেকাফের মতো। এতেকাফ যেমন যদি একটা মহল্লার মসজিদ থেকে 2-1 জন করে তাহলে সবার জন্য আদায় হয়ে যায়, কিন্তু কেউ যদি না করে তাহলে সবাই গুনাহগার হবে। আরবি এই তারিখ, মাস, বছর এইটা জানা আমাদের জন্য এতেকাফের মতন, ওই রকমই। যদি এক এলাকার কেউ জানে, 2-1 জন জানে, তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, কিন্তু যদি কেউ না জানে তাহলে সবাই গুনাহগার হবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো আমাদের ইংরেজি নববর্ষে বন্ধ দেওয়া হয় না, বাংলা নববর্ষে বন্ধ দেওয়া হয়। মানুষদেরকে জানানো হয় ইংরেজি 31st নাইট যখন আসে, হই হুল্লাস আনন্দ করে মানুষকে জানানো হয় যে ইংরেজি নতুন বছর আসতেছে। অনেকে আবার পেনা করে গাছে টানায় ইংরেজি নববর্ষ বা হ্যাপি নিউ ইয়ার। বাংলা নববর্ষ গাছে জ্বলে যেগুলো, এইটা লিখে জ্বলে। কিন্তু দুর্ভাগ্যবশত কোনো আল্লাহর বান্দা আরবি নববর্ষ দিয়ে বলে না যে পয়লা মুহররম বা আরবি নববর্ষের শুভেচ্ছা, এটা কেউ বলে না, লেখেও না। এটা যে কেন করে না আর ওইটা কেন করে আমার মাথায় আসে না। যেটা করলে কোনো সওয়াব নেই ওইটা মানুষ করে, গুনাহ আছে এটা জেনেও করে, কিন্তু যেইটা আমাদের ইবাদতের সাথে সম্পর্ক, আমলের সাথে সম্পর্ক, এইটার ব্যাপারে আমাদের কোনো গুরুত্ব নেই। যাই হোক, গাছে যারা জ্বলে তারা গুরুত্ব দিক আর না দিক, আমাদেরকে গুরুত্ব দেওয়া লাগবে। এটা হচ্ছে আরবি নববর্ষের প্রথম মাস মুহররম, মুহররমের 2য় সপ্তাহ। এবং আরো মজার ব্যাপার হচ্ছে আজকেই হচ্ছে সেই 10ই মুহররম, আশুরার দিনটা আজকেই। এই মুহররম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদাপূর্ণ একটা মাস। গত জুমায় আমি বলেছিলাম সম্ভবত, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তার পবিত্র কোরআনে হাকিমের ভিতরে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান
ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মাস গণনার দিক দিয়ে 12টা। যেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন এবং এর মধ্যবর্তী সব কিছু তৈরি করেছি, সেই দিন থেকে আমার কাছে মাস হচ্ছে 12টা। কয়টা একটু ধরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে মাস হচ্ছে 12টা। এই 12টা মাসের ভিতরে 4টা মাস হচ্ছে সম্মানিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত মাস হচ্ছে 4টা। এই 4টা মাসের ভিতরে অন্যতম হচ্ছে মুহররম। আমরা বর্তমানে যেই মাসে আছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমজানের পরে সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে মর্যাদাপূর্ণ 4টা মাস। এই 4টা মাসের ভিতরে অন্যতম একটা হচ্ছে মুহররম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমজানের পরে, কিসের পরে? রমজানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ রোজা হচ্ছে এই মুহররমের রোজা। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমজানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে এই মুহররমের রোজা। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হচ্ছে গোটা মুহররমের কথা বলেছেন। এইবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আজকের দিনের কথা বলতেছেন, অর্থাৎ 10ই মুহররম আশুরার দিনের কথা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা রাখি যে ব্যক্তি এই 10ই মুহররমের রোজা পালন করবে। ভালো করে বোঝেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা রাখি যে ব্যক্তি এই আশুরার দিনে অর্থাৎ 10ই মুহররমের রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত 1 বছরের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। 1 বছরের গুনাহ মাফ করে দিবেন আল্লাহ পাক এই রোজা যদি আমরা রাখি। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে তোমরা এই রোজা রাখতে গিয়ে ইহুদিদের সাথে মিল রেখো না। ইহুদিরা শুধুমাত্র এই একটা দিনে রোজা রাখে, শুধু আশুরার দিনে রোজা রাখে। কেন রাখে আমি সামনে এইটার বিস্তারিত বলবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ইহুদিদের সাথে মিল করে একটা রোজা রেখো না। তোমরা হয় মুহররমের দিন আর ওর আগের দিন অথবা পরের দিন, তারা একটা রোজা রাখে, আমরা 2টা রোজা রাখবো। আমরা ইবাদতের ক্ষেত্রেও ইহুদিদের সাথে মিল রাখবো না। ইহুদিদের সাথে ইবাদতে আল্লাহর নবী মিল রাখলেন না, অথচ বর্তমান এই যুগে এসে বহু আল্লাহর বান্দা ইহুদি খ্রিস্টানদের সাথে মিল রাখে কি রাখে না? বললাম না আমি কয়েকদিন আগে আপনাদেরকে বলতেছিলাম, ফেসবুকে একটা পোস্ট দেখতেছি, একজন লোক লিখতেছে, শায়েখ আহমদুল্লাহ উনি বলেছেন যে প্রতি বিশ্বকাপে এই যে পরিমাণ টাকা খরচ হয়, এই টাকার অর্ধেকেরও কম যদি খরচ করা হতো তাহলে এই পৃথিবীতে কোনো অভাবী মানুষ থাকতো না, কোনো মানুষ না খেয়ে থাকতো না। এই ফালতু কাজ করার কোনো দরকার আছে?
এই কথা বলার পরে একজন আল্লাহর বান্দা লিখেছে যে এই রকম লক্ষ লক্ষ আহমদুল্লাহর চাইতে আমাদের কাছে আমাদের মেসি দামি। আহমদুল্লাহর চাইতে মেসি দামি, এই কথাটা তারা বলতেছে। এমনকি অনেকে ভালোবাসে, বাসে না? কত মানুষ আর্জেন্টিনা করতে যায়, ব্রাজিল করতে যায়, মারা যাচ্ছে কি যাচ্ছে না। আগের দিন দেখলাম একজন দাড়ি, লম্বা দাড়ি, তাতে এমন ভাবে কালার করেছে মনে হচ্ছে দাড়ি আর্জেন্টিনা হয়ে গেছে, একেবারে ওই কালার। আজকে আর একটা দেখলাম একজনে বাড়ির পাঁচিল, বিল্ডিং এমন ভাবে কালার করেছে মনে হচ্ছে পুরো বাড়িটা ব্রাজিলের পতাকা। এরা এগুলো করতেছে কি ভালোবাসার কারণে না? অথচ আল্লাহ নবী তাদেরকে অনুসরণ করে ইবাদত করতেও নিষেধ করেছেন, আর আমরা তাদের ভালোবাসায় এত কিছু করতেছি। কোনো সমস্যা নেই, চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ পাক ওই মেসির সাথে, নেইমারের সাথে আর রোনালদোর সাথে আপনাকেও জাহান্নামে যাওয়ার ব্যবস্থা করে দেবেন। যেহেতু আল্লাহ পাক তার নবীকে বলেছেন যে ইহুদি খ্রিস্টানরা কোনোদিন আপনার বন্ধু হবে না যতক্ষণ না আপনি তাদেরকে পুরোপুরি অনুসরণ না করেন। তাহলে এরা পুরোপুরি অনুসরণ করতেছে, ইহুদি খ্রিস্টানরা এদের কি বন্ধু হয়ে গেছে না? তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইহুদিরা তারা আশুরার দিনের রোজা রাখে একটা, এই জন্য আমরা ইবাদতে ওদের সাথে কোনো রকম মিল রাখবো না। অতএব তোমরা আশুরার দিনে আর তার আগের দিনে অথবা আশুরার দিনে এবং তার পরের দিনে রোজা রাখবে। তারা একটা রাখে, আমাদেরকে দুইটা রাখতে হবে। এরপরে এই আশুরার দিনের ফজিলাত আমি আপনাদের সামনে বললাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার ফজিলত বলতেছেন এই মুহররমের রোজা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমজানের পরে সবচাইতে মর্যাদাবান। আর এই দিনে যে রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত এক বছরের গুনাহগুলো ক্ষমা করে দেবেন। এরপরে আসুন এই আশুরা কোত্থেকে এলো এইটা জানার দরকার আছে না নেই? আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার আগে থেকেই বিশ্বনবী এই আশুরার দিনে রোজা রাখতেন। আশুরার দিনে রোজা রাখতেন, কেননা আমাদের উপরে এই রমজান মাসে রোজা ফরজ হওয়ার আগে এই আশুরার দিনে রোজা ফরজ ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে তিনি দেখতে পেলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদিমান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে তিনি ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতে পেলেন ইহুদিরা এই আশুরার দিনে অর্থাৎ 10ই মুহররমের দিনে রোজা রাখে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হাদা, এইটা কি? তোমরা এই দিনে কেন রোজা রাখো? ইহুদিরা জবাব দিল, হাদা ইয়াউমুন সালিহ, এটা একটা উত্তম দিন, এটা একটা ভালো দিন, এটা একটা মহান দিন। হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুইহিম, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাঈলদেরকে ফিরাউনের জুলুম থেকে, অত্যাচার থেকে, ফিরাউনকে হত্যার মাধ্যমে মুক্ত করেছিলেন। ফিরাউনকে হত্যার মাধ্যমে, ফিরাউনকে ডুবিয়ে মারার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলদেরকে, মূসা আলাইহিস সালামকে মুক্ত করেছিলেন। ইহুদিরা বলল যে আমরা হযরতে মূসা আলাইহিস সালাম মুক্ত হয়েছিলেন, ইহুদিরা মুক্ত হয়েছিল। ফাসামাহু মূসা,
এই জন্যে মুসা আলাইহিস সালাম শুকরিয়া জ্ঞাপন করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য তিনি এই দিনে রোজা রাখতেন। এই কথা তারা বলার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা আনা আহাকু বিমুসা মিনকুম, মুসা আলাইহিস সালামের ব্যাপারে, তার এই ঘটনার ব্যাপারে তোমাদের চাইতে আমরা বেশি অগ্রগামী, কারণ তোমরা মুসা আলাইহিস সালামকে ওইভাবে অনুসরণ করো না, মুসা আলাইহিস সালামকে আমরা অনুসরণ করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইহুদিরা, তোমাদের চেয়ে মুসা আলাইহিস সালামের ব্যাপারে আমরা বেশি হকদার। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন এবং তিনি নিজেও রোজা রাখলেন। হযরতে মুসা আলাইহিস সালাম এবং ফিরাউনের এই যে ঘটনাটা 10ই মুহররমে, এই ঘটনাটা সত্য, কিন্তু বানোয়াট অনেক কথা, অনেক ঘটনা আমরা শুনি যেগুলোর কোনো ভিত্তি নাই, যেগুলোর কোনো, অনেকে বলে যে এই দিনে আশুরার দিনে কিয়ামত হবে, কিয়ামত হবে, এইটা সত্য, কিয়ামত হবে এইটা সত্য, কবে হবে এইটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, তাই কিনা? কিন্তু 10ই মুহররমে হবে এইটা বলাটা অবশ্যই বাড়াবাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এইটা বলার কোনো অনুমতি দেন নাই। তাহলে এই দিনের অনেক ঘটনা আমরা শুনি, যে ঘটনাগুলো বেশিরভাগ জাল এবং বানোয়াট। আর হযরতে নূহ আলাইহিস সালামের এই যে নৌকাটা যদি পাহাড়ে যেদিন থেমেছিল এটা সত্য, কিন্তু 10ই মুহররমে থেমেছিল, এই বর্ণনাটা দুর্বল হিসেবে এসেছে। তাহলে আমরা বর্ণনার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকব। তাহলে এই দিনের ঘটনার ভিতরে কোরআনে পাকে এসেছে, আর এই হাদিস দ্বারা প্রমাণিত হয় মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ডুবিয়ে মারার মাধ্যমে মুসা আলাইহিস সালাম ও বনি ইসরাইলদেরকে যে মুক্তি দিয়েছিলেন, এই ঘটনা একেবারে সত্য। ঘটনাটা কি আমি একটু আপনাদের সামনে বলি। ফেরাউন হযরতে মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ফিরাউনের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গেল, তখন ফিরাউন তো কবুল করলই না, বরঞ্চ মুসা এবং হারুনের পিছনে লেগে গেল, কারণ সে নিজেকে খোদা মনে করে। নিজেকে কি মনে করে? খোদা মনে করে। এক পর্যায়ে ইহুদিদের অর্থাৎ বনি ইসরাইলদের উপরে এবং মুসা আলাইহিস সালামের উপরে তারা মারাত্মক রকমের জুলুম করতে লাগলো। এক পর্যায়ে জুলুম সহ্য করতে না পেরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালামকে বললেন, ফাসরি ফি ইবাদি লাইলান ইন্নাকুম মুত্তাবিউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আমার বান্দাকে অর্থাৎ মুসা আলাইহিস সালামকে একটা রাতের বেলা নির্দেশ দিলাম, হে মুসা, তুমি তোমার ঈমানদারদেরকে নিয়ে, তোমার সঙ্গী সাথীদেরকে নিয়ে এখান থেকে চলে যাও। হযরতে মুসা এবং ফিরাউন তারা ছিল মিশরে। হযরতে মুসা আলাইহিস সালাম ওই রাতের বেলায় তার সঙ্গী সাথীদেরকে নিয়ে রাতের বেলায় তিনি সিরিয়ার উদ্দেশ্যে রওনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলতেছেন, ইন্নাকুম মুত্তাবিউন, অবশ্যই জালেম ফিরাউন তোমাদেরকে অনুসরণ করে তোমাদের পিছনে পিছনে এগোবে। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি রাতের বেলায় তার সঙ্গীদেরকে নিয়ে তিনি সিরিয়ার উদ্দেশ্যে রওনা করলেন। তারা যখন লোহিত সাগরের কাছে গেলেন তখন সকাল হয়ে গেল। এদিক দিয়ে ফিরাউন জানতে পারলো যে মুসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছেন। এরপরে ফিরাউন কি করলো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরার 60 নম্বর আয়াত থেকে এই ঘটনাটা উল্লেখ করতেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতবাউহুম মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূর্য উদয়ের সময় ফিরআউন হযরতে মূসা আলাইহিস সালামের পিছু নিল। এরপরে হযরতে মূসা আলাইহিস সালামের অনুসারীরা তারা লোহিত সাগরের সামনে যখন গেলেন তখন তারা দেখতে পেলেন পিছন দিক দিয়ে ফিরআউন তার দলবল নিয়ে আসতেছে। ফিরআউনের ওই দলে কত সংখ্যা ছিল দুইটা বর্ণনা আমি পেয়েছি। এক বর্ণনায় আছে ফিরআউনের সাথে সৈন্য ছিল 6 লক্ষ, অন্য বর্ণনায় আছে ফিরআউনের সাথে সৈন্য ছিল 16 লক্ষ, আর মূসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথী নিয়ে মাত্র 4 লক্ষ। হযরতে মূসা আলাইহিস সালাম তার অনুসারীরা মূসা আলাইহিস সালামকে বলতে লাগলো, কারণ তাদের 3 দিক দিয়ে ফিরআউনের সৈন্যরা ঘিরে রেখেছে আর সামনে তাদের লোহিত সাগর। কিছুটা আমাদের মতন অবস্থা, আমাদের 4 দিক দিয়ে ইন্ডিয়া আর এই দিকে বঙ্গোপসাগর। আমাদের মতন অবস্থায় আমাদের 3 দিক দিয়ে ইন্ডিয়া আর এই দিকে বঙ্গোপসাগর। মূসা আলাইহিস সালামের সঙ্গী সাথীদের অবস্থা এইরকম হয়ে গেল। 3 দিক দিয়ে মূসা, 3 দিক দিয়ে ফিরআউনের সৈন্যরা আর একদিকে লোহিত সাগর। ফিরআউনের এই সৈন্যদেরকে দেখে মূসা আলাইহিস সালামের অনুসারীরা মূসা আলাইহিস সালামকে বলতে লাগলো, ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মূসা আলাইহিস সালামের অনুসারী বনি ইসরাইলেরা যখন ফিরআউনের এই সৈন্যদেরকে দেখতে পেল তখন তারা মূসা আলাইহিস সালামকে বলল, হে আল্লাহর নবী মূসা, আমরা তো মনে হয় ধরা পড়ে গেলাম। তারা বলতেছে, হে মূসা, আমরা তো মনে হয় ধরা পড়ে গেলাম। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি বললেন ক্বালা কাল্লা। মূসা আলাইহিস সালাম বললেন কখনো না, আমরা কোনোদিন ফিরআউনের হাতে ধরা পড়তে পারি না। মূসা আলাইহিস সালাম বললেন ইন্না মাইয়া রব্বি, অবশ্যই আমার রব আমাদের সাথে আছেন। কে সাথে আছেন? এই পরিস্থিতির ভিতরেও হযরতে মূসা আলাইহিস সালাম বললেন অবশ্যই আমাদের রব আমাদের সাথে আছে। আর ইন্ডিয়া আমাদের 3 দিক দিয়ে, তারা আমাদের উপরে এখনো কোনো আক্রমণ করেনি, কিন্তু অনেক মানুষ অলরেডি ইন্ডিয়ার দালালি শুরু করে দিয়েছে। গতকালকে দেখতেছিলাম সংসদের একটা অধিবেশনে একজন এমপি বলতেছে স্বামী স্ত্রীর সম্পর্ক ডিভোর্স হয়ে যেতে পারে, কিন্তু ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে সম্পর্ক এইটা কোনোদিন ডিভোর্স হবে না। এর দ্বারা আপনি কি বোঝাতে চাচ্ছেন? যে স্বামী স্ত্রীর সম্পর্ক ডিভোর্স হয়ে যাবে, কিন্তু ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে সম্পর্ক এইটা কোনোদিন ডিভোর্স হবে না। তার মানে উনিও চিন্তা করতেছে যে আমারও অবস্থা উবাইদুল কাদেরের মতন হতেই পারে, এই জন্য ইন্ডিয়ায় যাওয়ার রাস্তাটা অন্তত ক্লিয়ার করে রাখি, তাই কি না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মূসা আলাইহিস সালাম বললেন কখনো না, আমরা ফিরআউনের কাছে ধরা পড়ব না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। সায়াহদিন, আর অবশ্যই তিনি আমাদেরকে রাস্তা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মূসার এই কথা শুনে খুশি হয়ে গেলাম। এই পরিস্থিতিতেও হযরতে মূসা আলাইহিস সালাম আমার উপর থেকে তার বিশ্বাস এক চুল পরিমাণ সরেনি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি খুশি হয়ে মূসা আলাইহিস সালামকে বললাম ফাআওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মূসা, এবার তোমার হাতে যে লাঠিটা আছে ওই লাঠি দিয়ে তুমি সমুদ্রের উপরে আঘাত করো। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাওয়ার সাথে সাথে তিনি সমুদ্রের উপরে আঘাত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আঘাত করার সাথে সাথে দুই পাশের পানিগুলো প্রাচীরের মতো উঁচু হয়ে গেল, আর আমি মুসা এবং তার অনুসারীদের জন্য সুন্দর রাস্তার ব্যবস্থা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালামকে যদি এরকম সুন্দর রাস্তার ব্যবস্থা করে দিতে পারেন, তাহলে আমরা যদি মুসা আলাইহিস সালামের মতো ঈমান আনতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বিপদ থেকে বাঁচাতে পারবেন কিনা? পারবেন না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজলাফনা থাম্মাল আখরিন। মুসা আলাইহিস সালাম যখন রাস্তা দেখলেন, তখন তার অনুসারীদেরকে রাস্তা দিয়ে পার করলেন। মুসা আলাইহিস সালামের অনুসারীরা যখন রাস্তার মাঝখানে, ফিরআউন তখন রাস্তার মুখে অর্থাৎ সমুদ্রের নিকটে এসেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأنجينا موسى ومن معه أجمعين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুসা এবং তার অনুসারীদেরকে, তার সঙ্গী সাথীদেরকে এই বিপদ থেকে উদ্ধার করলাম, নদী পার করে দিলাম। এদিকে ফিরআউন যখন দেখতে পেল যে এই সুন্দর রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে পার হয়ে গেছে, ফিরআউন ও ওই রাস্তায় চলা শুরু করেছে। এদিকে মুসা আলাইহিস সালাম যখন দেখতে পেলেন ওই পারে উঠে যাওয়ার পরে যে ফিরআউন তার অনুসারীদেরকে নিয়ে, তার দলবল সেনাবাহিনীদেরকে নিয়ে ওই সমুদ্রের পথে হাঁটতেছে, হযরতে মুসা আলাইহিস সালাম তখন ওই পারে গিয়ে তার লাঠি দিয়ে পানিতে আঘাত করতেছে, যাতে পানি আবার একাকার হয়ে রাস্তাটা বন্ধ হয়ে যায়। কিন্তু মুসা আলাইহিস সালামের লাঠির বাড়িতে এবার আর কোনো কাজ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতরুকিল বাহরা রাহওয়া ইন্নাহুম জুনদুম মুগরাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তুমি লাঠি দিয়ে খুসাখুসি করো না, পানি যেভাবে আছে ওইভাবে থাকতে দাও। আজকে ফিরআউন এবং তার দলবলদেরকে আমি এই সমুদ্রে চুবিয়ে শেষ করে দিব। এরপরে যখন ফিরআউন সমুদ্রের মাঝামাঝি তার দলবল নিয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সমুদ্রের পানি এইবার একাকার হয়ে গেল, তার সঙ্গী সাথী সব মরে শেষ হয়ে গেল। হযরতে জিবরিল আলাইহিস সালাম ফিরআউনকে তলের থেকে উঠিয়ে উপরে নিয়ে আসলেন। আনার পরে ফিরআউনকে চুবানো হচ্ছে, একের পর এক চুবানো হচ্ছে পানির ভিতরে। এই সময় ফিরআউন কি বলতেছে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ফিরআউনের এই কথাগুলো কোট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিরআউনকে যখন এইভাবে চুবানো হচ্ছে তখন সে বলতেছে, আমি আল্লাহ আমি ঈমান আনলাম সেই ইলাহের উপরে যার উপরে ঈমান এনেছিল বনি ইসরাইলেরা। এই সময় এসে, মৃত্যুর সময় এসে তখন ফিরআউন আল্লাহর উপরে ঈমান আনতেছে। প্রত্যেক জালিমরা এই সময় এসে যখন তার জুলুমের কারণে চূড়ান্তভাবে তার উপরে শাস্তি চলে আসে, তখন তারা সব কিছু বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনে। আমাদের গত যে পেশিবাদী সরকার ছিল, সে 5ই আগস্টে লাস্টে গিয়ে 45 মিনিট যখন ছিল তখন ছোট্ট একটা লাইভ করে জনগণের উদ্দেশ্যে কিছু বলতে চেয়েছিল। হয়তো কি বলতো, তওবা করতো আর জনগণের কাছে ক্ষমা চাইতো, কিন্তু তাকে সেই সুযোগটুকু দেওয়া হয়নি। প্রত্যেক জালেম এইভাবে তার সময় যখন শেষ হয়ে যায়, চূড়ান্ত শাস্তি যখন তার উপরে চলে আসে, তখন সে আল্লাহর উপরে ঈমান আনে। ফিরআউনও এইভাবে ঈমান আনতে লাগলো।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের ঈমানটা গ্রহণ করেননি। মুফাসসিরগণ বলেন দুইটা কারণে ফিরাউনের ঈমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হয়নি। এক নাম্বার হচ্ছে তাওবা করার শর্ত আছে, তাওবা ততক্ষণ পর্যন্ত কবুল হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমভাবে প্রত্যেকের তাওবা কবুল করা হবে পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠা পর্যন্ত। পশ্চিম দিক দিয়ে যখন সূর্য উঠে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন আর কারোরই তওবা কবুল করবেন না। আর পার্সোনালি প্রত্যেকের এক একটা সময় আছে মৃত্যুর যন্ত্রণা আসা পর্যন্ত। মৃত্যুর যন্ত্রণা আসার আগে যদি তাওবা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার তাওবা কবুল করেন। কিন্তু মৃত্যুর যন্ত্রণা এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তার মৃত্যুর যন্ত্রণা উপস্থিত হয়ে যাবে তখন তার তাওবা আর কবুল করা হবে না। তাহলে এক নাম্বার হচ্ছে ফিরাউনের মৃত্যুর উপস্থিত হয়ে গিয়েছিল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের তওবা কবুল করেননি। আর দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে একটু এই আয়াতের দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل। ফিরাউন বলতেছে আমি ঈমান আনলাম সেই ইলাহের উপরে যার উপরে ঈমান এনেছিল বনি ইসরাইলেরা। এখনো পর্যন্ত সে আল্লাহ রাব্বুল আলামিনের নামটা নিতে পারেনি। ওর বলা উচিত ছিল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউন যদি ওই সময় আল্লাহর নামটা নিত তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিতেন। কিন্তু সে আল্লাহ রাব্বুল আলামিনের নামটা সরাসরি না নিয়ে সে বলতেছে যে মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলেরা যার উপরে ঈমান এনেছিল আমি তার উপরে ঈমান আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জন্যে আমি ফিরাউনের তাওবা কবুল করলাম না। আল্লাহর নাম নিতে এখনো লজ্জা যদি করে। এরপরে ফিরাউন বলতে লাগলো ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি তো তাওবা করলাম তোমার উপরে ঈমান আনলাম আর আমি তো মুসলমান হয়ে গেছি, এরপরেও আমাকে জিবরাইল কেন ছুপাচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখন এসে তোমার আর ঈমান আনা লাগবে না, এখন এসে তোমার আর ঈমান আনা লাগবে না। তুমি দুনিয়ায় এর আগে কি করেছো আমি অবগত আছি। দুনিয়ায় ফিতনা ফাসাদ তুমি তৈরি করেছো, ভালো ভালো মানুষদেরকে তুমি হত্যা করেছো বিনা বিচারে, মানুষদেরকে তুমি হত্যা করেছো। তুমি তো দুনিয়ায় সন্ত্রাসবাদী ছড়িয়ে বেরিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আজকে তোকে বাঁচাবো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজকে আমি তোকে বাঁচাবো না কিন্তু তোর শরীরটাকে আমি বাঁচিয়ে রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজকে তোকে আমি বাঁচাবো না কিন্তু তোর শরীরটাকে আমি বাঁচিয়ে দেব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন আমি বাঁচাবো? যাতে তুই তোর পরবর্তীতে যে সমস্ত তোর অনুসারীরা আসবে, জালেম সরকাররা আসবে, মানুষের উপরে জুলুম করবে, তারা যেন তোকে দেখে শিক্ষা গ্রহণ করতে পারে। বলেন তো ফিরাউনের লাশটা এখনো আছে না নেই? সন্দেহের মধ্যে আছেন নাই? ফিরাউনের লাশ আছে না নেই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ফ্যাসিবাদের জন্যে, প্রত্যেক জালিম সরকারের জন্যে আল্লাহ পাক এই ফিরাউনকে সুটকি বানায় রেখেছেন যাতে শিক্ষা নিতে পারে। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। প্রত্যেক জালিম সরকাররা দেখতে যায় ফিরাউনের লাশ কিন্তু দেখে চলে আসে, শিক্ষা নিতে তারা পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলে রেখেছেন অধিকাংশ মানুষ ফিরাউনের এইটা দেখবে।
ফিরাউনের এই করুণ পরিণতি তারা লক্ষ্য করবে, কিন্তু কেউ এর উপরে ঈমান আনবে না, এর থেকে শিক্ষা গ্রহণ করবে না। বলেন তো আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাটা সত্য কিনা? বহু রাজা বাদশারা ফিরাউনের এই পরিণতি তারা লক্ষ্য করতেছে, কিন্তু কেউ ফিরাউনের এই পরিণতি দেখে শিক্ষা গ্রহণ করে না। তাহলে এই যে ফিরাউনকে মারার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলদেরকে মুক্ত করেছিলেন, এই জন্যে তারা এই দিনে রোজা রাখত। ইহুদিরা এই দিনে রোজা রাখত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের চেয়ে মূসা আলাইহিস সালামের আমরা বেশি কাছাকাছি, এই জন্যে আমরা মূসা আলাইহিস সালামের এই ঘটনাটাকে চিরস্মরণীয় করার জন্য আমরা এই দিনে 2টা রোজা রাখব, অর্থাৎ এই দিনে এবং এর পরের দিনে, এই দিনে এবং এর পরের দিনে। তাহলে এই যে ঘটনাটা আমি বললাম, এইটা কোরআনের ঘটনা সরাসরি, আর এইটাই 10ই মুহররমের ঘটনা। তো অন্যান্য যে ঘটনাগুলো আমরা শুনি, এইগুলো বেশিরভাগ ভিত্তিহীন। তবে এই দিনে আর একটা ঘটনা আছে, কারবালার ঘটনা। অনেকে মনে করে যে 10ই মুহররম মানেই কারবালা। না, কারবালা ঘটে গেছে। কারবালা ওই দিনে দুর্ভাগ্যবশত কারবালা হয়েছে, কিন্তু তার মানে এইটা না যে এই 10ই মুহররম মানে এটা কারবালার দিন। এই কারবালার ঘটনা কোরআন হাদিসে কোথাও পাবেন না। আল্লাহ নবীর ইন্তেকালের প্রায় 53 বছর পরে এই কারবালার ঘটনা ঘটেছে। অথচ এই কারবালাকে কেন্দ্র করে বহু মানুষ এই যে মাতাম করে, এই যে ছুরি দিয়ে নিজের গায়ে আঘাত করে, দেখছেন এটা? এরপরে আছে অনেক মানুষ আছে এই দিনে মানুষের পানি খাওয়ায়। আল্লাহ নবী বললেন রোজা রাখতে, আর এই দিনে মানুষের পানি খাওয়ায়। কেন পানি খাওয়ায়? হুসাইন ওই দিন পানি খেতে পারেনি, এই জন্যই সেই এখন এসে মানুষের পানি খাওয়ায়। এইগুলো বলেন তো ভণ্ডামি ছাড়া আর কিছু? এই দিনে আপনি যদি আগামীকালকেও পানি খাওয়ান, তা যে সওয়াব আজকে পানি খাওয়ালে সেই সওয়াব, তাহলে আজকের দিনটাকে স্পেশাল মনে করাটাই বেদাত। তাহলে আমরা এই দিনের কারবালা হয়েছে, আমরা সেই জন্য দুঃখ প্রকাশ করি, ইমাম হুসাইনের জন্য দোয়া করি, কারবালার প্রান্তরে যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করি, কিন্তু এই নিয়ে বাড়াবাড়ি করার কিছুই নেই। যাই হোক, এই দিন নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই। আমরা এই দিনের যে আল্লাহ নবীর নির্দেশ রোজা রাখা, এইটা আমরা রাখবো। হয়তোবা আমরা কেউই রোজা নেই, আমাদের উচিত ছিল এই দিনটাকে স্মরণীয় করার জন্যে রোজা রাখা, যেহেতু আল্লাহ নবীর নির্দেশ। আর এইটা রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে এই আশুরার দিনে রোজা ফরজ ছিল। আল্লাহ নবী বলেন যে রমজান মাসে এখন রোজা ফরজ, অতএব তোমাদের যাদের ইচ্ছা হয়, সামর্থ্যে কুলায়, তারা রোজা রাখবা, আর যাদের উপরে জুলুম হয়ে যায়, অর্থাৎ কষ্ট হয়ে যায়, তারা রোজা ছাড়লেও পারবে। তাহলে আমাদের এই দিনে রোজা রাখাটা ছিল 1 নাম্বার ইবাদত। তাহলে আমরা সেইটা বাদ দিয়ে আকাম করে বেড়াই। ওই দিনে নিজের উপরে আঘাত করা, নিজের গা কেটে রক্ত বের করা, এইটার অনুমতি আল্লাহ পাক আপনাকে দেননি। ইমাম হুসাইন শহীদ হয়েছেন, এই জন্য আপনার নিজের গা কাটা লাগবে, এইটা আল্লাহ পাক কোথাও বলেননি। বরঞ্চ আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি এইটা করবে সে আমার উম্মতি না। আপনি ইমাম হোসেনের উপরে মায়া দেখাতে গিয়ে আপনি নিজের শরীর কাটতেছেন, বুকে থাপড়াচ্ছেন, হাই হতাশ করতেছেন, অথচ তার নানা আল্লাহ নবী তিনি বলে যাচ্ছেন, যে ব্যক্তি এইগুলো করবে সে আমার উম্মতি না। অনেকে আছে মানুষ মারা গেলে সুর দিয়ে দিয়ে কান্দে, আর কি যে বলে আল্লাহ ভালো জানে, সুর দিয়ে দিয়ে আমার জন্মে রাশি লাগে এতে। আল্লাহ নবী বলেন যে যারা এইভাবে কান্দে, এইটাও আল্লাহ নবী সাপোর্ট করেন না, সমর্থন করেন না, এইভাবে কান্দা যাবে না। আল্লাহ পাক মানুষদেরকে জীবন দিয়েছেন, আবার মৃত্যু দেবেন তিনি। আপনি দুনিয়া ভরে যদি প্রত্যেকটা মানুষ কান্দে, আপনি মারা গেলি, আল্লাহ কি আপনারে ফিরাই দিয়ে যাবে? বরঞ্চ আল্লাহ পাকের সিদ্ধান্তের উপরে অবশ্যই সবসময় রাজি খুশি থাকতে হবে।
তাহলে এই আশুরার দিনে আমাদেরকে রোজা রাখা এটা ছিল উচিত। হয়তো আশুরার দিনে আর তার আগের দিনে, অথবা আশুরার দিনে আর তার পরের দিনে। এই কারণ, এই 2 দিনে রোজা রাখতে আল্লাহ নবী এই কারণে বললেন, যাতে ইহুদিদের সাথে আমাদের ইবাদতেও মিল না হয়ে যায়। অথচ আমরা ইহুদিদের সাথে বিভিন্ন কায়দায় মিল করতেছি। অনেকে আছে দেখি যে দাড়ি রাখে লম্বা, হাঁটু পর্যন্ত, আছে না? এই দাড়ি রাখাটা, এইটা হচ্ছে ইহুদিরা, বেশিরভাগ ইহুদিদের দেখবেন দাড়ি লম্বা। তাহলে আপনি যে দাড়ি লম্বা করলেন, এইটার দ্বারাও তো আপনি ইহুদিদেরকে অনুসরণ করলেন। আর আল্লাহ নবী বললেন যে তোমরা রোজা রাখার ক্ষেত্রেও ইহুদিদেরকে অনুসরণ করবা না, খ্রিস্টানদেরকে অনুসরণ করবা না। তাহলে আমরা ইবাদত তো করি না, বরঞ্চ বিভিন্ন কায়দায় ইহুদিদের সাথে মিল রাখতেছি, খ্রিস্টানদের সাথে মিল রাখতেছি। অনেকে আছে মেসি যেইভাবে চুল কাটে সেইভাবে চুল কাটে, নেইমার যেভাবে চুল কাটে সেইভাবে চুল কাটে, আছে না এরকম? মেসি তো 1 নম্বর মুসলমান, নাকি? মুসলমান না? তাহলে এর সাথে আপনি মিল করে রাখতেছেন, অথচ আল্লাহ নবী বললেন যে ওদের সাথে রোজা রাখায়ও মিল করবে না। ওরা একটা রোজা রাখে, তোমরা 2টা রাখো। ওরা দাড়ি লম্বা করে, তোমরা দাড়ি এক মুষ্টি করো। তাহলে ইবাদতে আল্লাহ নবী মিল করলেন, আর আপনি আজে বাজে জিনিসে মিল করতেছেন। আল্লাহ পাক বললেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ বলেন যে যাকে অনুসরণ করে আমি কিয়ামতের দিন তার সাথে তারে জাহান্নামে দেব। আপনি মেসিরে অনুসরণ করেন, সমস্যা নেই। এখন তো মেসিরে দেখতে পারেন না সরাসরি, ওই জাহান্নামে যাওয়ার পরে সামনাসামনি আল্লাহ পাক দেখার ব্যবস্থা করে দেবেন। তবে এই কথাটা মনে রাখবেন যে জাহান্নাম কিন্তু শান্তির জায়গা না। যত ধরনের আযাব, শাস্তি আছে সব কিছু জাহান্নামের ভিতরে পাওয়া যাবে। কথা বোঝা গেল? যাই হোক, তাহলে আশুরার সব থেকে বড় শিক্ষা হচ্ছে, এই আশুরার দিনে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য রোজা রাখবো। আর বিশ্বনবী বলেন, এই দিনে তোমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় সদকা করবে। তাহলে আমরা আল্লাহর রাস্তায় সদকা করব আর এই দিনে রোজা রাখবো। আর তার চেয়ে বড় শিক্ষা হচ্ছে, আমরা ইহুদি খ্রিস্টানদেরকে কোনোভাবেই অনুসরণ করব না।